রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা বিপদে পইরা গেছে। উমরের কাছে আয়েশা বলেন, উমর গো, আমার একটু তেল দিবেন বাবাজি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা গো, তুমি তেল নেওয়ার জন্য আসছ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কিছু তেল দিয়া দিলেন। এইবার মহিলা আমার ভাইজান বাবাজি মহিলা তেল নিয়ে যখন বাড়িতে যাচ্ছে, হঠাৎ করিয়া রাস্তার মধ্যে তার তেলটা মাটির মধ্যে পড়ে গেছে। এইবার মহিলা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু বলেন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর কাছে, সাহায্য করবেন আমার আল্লাহ। আমি যখন উমরের কাছে তেল নিয়ে আসছি, তেল আমার জমিনে পড়ে গেছে। এই তেল আমি জমিন থেকে উঠাবো, কারণ আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এবার মহিলা আমার ভাইয়েরা দৌড় মারিয়া চলে গেছে উমরের কাছে, গিয়ে বলতেছেন, উমর রে, ও উমর, আমি তোমার কাছ থেকে কিছুক্ষণ আগে তেল নিছিলাম, কিন্তু তেলটা জমির মধ্যে পড়ে গেছে। উমর রে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মাগো, আমি কি তোমাকে তেল দিব নাকি আবার? এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, না গো না উমর, তুমি কি জানো না, আমার আল্লাহ তো কালামে পাকে বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি ইবাদত করি তো আমার আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর, সাহায্য তো আমার আল্লাহ করবে। এইবার মহিলা পাগলের মতো হইয়া বলেন, ওমর রে, ও উমর, ওই জায়গার মধ্যে আমার তেল পইরা গেছে, এই তেল এখান থেকে উঠাইতে হবে। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে তেল পইরা গেছে জমিনের মধ্যে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কি বলেন? আল্লাহ ইচ্ছা করলে এই জমিন থেকে তেল উঠায়া দেওয়ার শক্তি আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? মহিলা উমরে দৌড়ছে ভালো কইরা, কইতাছে, এই তেল আমার এখানে পড়ছে, এই তেল উঠায় দিতে হবে, কারণ ইবাদত করি আমি আল্লাহর, আল্লাহ আমাকে সহযোগিতা, এই তেল এখান থেকে আমি উঠায় নিব। উমরকে ভালো করে দৌড়ছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও জমিন, সুবহানাল্লাহ কোন। কেমন উমর, যেই উমরের কথা জমিনেও শুনে, সুবহানাল্লাহ কোন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের কথাও উমরে শুনে, উমরের কথাও জমিনে শুনে, সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমরার কথা শুনে। একদিন মদিনার মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ব্যাটটা হাতে নিছে, নিয়া জমিনটা টাস করে কয়েকটা বাড়ি দিয়া বলছে, জমিন, জানো না এই জমিনের মধ্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, তুমি কেমন করে নাচতেছ, তুমি বড় বেয়াদব। আমার ভাইয়েরা, এই মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতের বাড়ি খাইয়া জমিন আজও পর্যন্ত মদিনার ভিতরে জালজালা হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আমার এই বোনের তেল পইরা গেছে,
যদি তুমি যদি তুমি তেল না দিতে পারো, আমি কিন্তু তোমার উপরে আমি একটা বিচার করব। কেমন বিচার করব? এবার জমিনকে ডাক দিয়ে বলতেছেন, তোমার কিন্তু বিচার করব। কেমন বিচার করবেন ওমর গো? এইবার জমিনকে ডাক দিয়ে বলতেছেন, তোমার উপর আমি বেনামাজির ঘর বানায় দিব। এবার জমিন ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, আমি যদি তেলটা বের করে দিতে পারি তাহলে তুমি কি পুরস্কার দিবা? এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি ওমর আল্লাহর কাছে সহ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করব। তুমি জমিন কোনো এক সময় জান্নাতি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও জমিন, তেল বের করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ দাঁড়ায় রইছে। এবার ওই মহিলাও কিন্তু দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাকতে থাকতে, বাবাজি, জমিন থেকে আমার ভাইয়েরা, আমার বাবাজি, জমিন থেকে কেমন করিয়া তেল উঠতে লাগলো। হযরতে উমর ওই তেলটা মহিলারে বুঝা দিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার উমর জায়গা, জমিন ডাক দিয়ে কয়, এ উমর, আমি তো আমার কাজ করছি, তুমি তো তোমার কাজ করো নাই। তুমি তো বলছিলে আমাকে পুরস্কার দিবে, পুরস্কার তো তুমি এখনো দেও নাই। সুবহানাল্লাহ কোন। কি পুরস্কার? তুমি বলছো আমার জন্য তুমি দোয়া করবে, আমি যেন এই জমিন যেন জান্নাতে চলে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আবার দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন, জমিন। এবার জমিনের কাছে দাঁড়ায় আল্লাহর কাছে হাত বাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, মালিক। আবার উমর বলতেছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমি তো তোমার ইবাদত করি, আমি তো তোমাকে সেজদা করি, আমি তো তোমাকে সেজদা করি মালিক। ও গো আল্লাহ গো, আমি এই মুহূর্তে দোয়া করলাম, আমি এই মুহূর্তে তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ গো, ও গো মালিক, আল্লাহ, এই জমিনটাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, ইবাদত করতে হবে কার? আমার বাবাজির, আমার ভাইজান, আমার বাবাজি, ইরাকের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, ইরাকের গভর্নর হইছেন। আমার ভাইজান খোঁজ খবর নিতেছেন। হঠাৎ করিয়া আমার ভাইজান রাতের গভীরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আমার ভাইয়েরা ইরাকের গভর্নর, সব জায়গায় প্রদক্ষিণ করতেছে। হঠাৎ করিয়া একটা ঘরের মধ্যে আওয়াজ হইতেছে, কে জানি কান্দে গো, কান্দতেছে। আর ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও আমার আম্মা, তুমি আমারে শেষবারের মতন খাওয়ায়া দাও। সকাল বেলায় তো আমাকে জবা করে ফেলবে, সকাল বেলায় তো আমাকে হত্যা করে ফেলবে। হযরত আমর ইবনুল আস পাগলের মতন হইয়া গেছে গো। ডাক দিয়া বলল,
আল্লাহ আমার শাসন আমলে আবার কে কে জানি কাকে হত্যা করবে, এটা হতে পারে না ভাই গো। তিনি কিন্তু রাত্রে এই সংবাদটা পাইছে। সকালবেলায় উঠি ওই ঘরের মধ্যে, ওই ঘরের পাশে দাঁড়াইয়া দেখে অনেক অনেক মানুষ ওই বাড়ির মধ্যে ভিড় করতেছে, অনেক অনেক মানুষ ভিড় করতেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা কি হইছে একটু বলে দাও, তোমরা আমাকে জানাও কি সমস্যা তোমাদের হইছে, তোমরা কি বিপদে পড়ছ। এইবার বাড়ির লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ও আমর ইবনুল আস, তুমি তো জানো না বহুদিন ধরে, বহুকাল ধরে আমাদের এলাকার একটা রীতিনীতি আছে। কেমন রীতিনীতি? ওই রীতিনীতি হলো আমাদের পাশে একটা সাগর আছে, একটা নীল সাগর আছে, একটা সাগর আছে। ওই সাগরের মধ্যে এক এক ফোঁটা পানি নাই। আমাদের কৃষি কামারগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানির দরকার। এবার ওই মহিলারা, ওই লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আমর ইবনুল আস, আমরা প্রতি বছর একজন সুন্দরী নারীকে জবাই করিয়া ওই সাগরের মধ্যে ফালায়া দেই। ফালায়া দেওয়ার কারণে ওই সাগর থেকে পানি বের হয়ে আসে। এইবার আমর ইবনুল আস চমকে গেলেন, তিনি হতভম্ব হইয়া গেলেন। আহারে, 1000 বছরের প্রথা এখনো আছে? না না না, এটা হতে পারে না। পানি কেন মানুষ দিবে? পানি কেন একটা মানুষকে হত্যা করলে হবে? পানি দান করার মালিক তো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমরা হত্যাকাণ্ডটা করো না, তোমরা একটু অফ থাকো। আমি এখন এই হযরত উমরের কাছে চিঠি লিখতেছি। এবার হযরতে উমরের কাছে আমর ইবনুল আস চিঠি লিখলেন, হযরত ও উমর, আমাকে কোন এলাকার গভর্নর বানাইলেন? এই এলাকার মানুষ এখনো মানুষকে হত্যা করে সাগর থেকে পানি ওঠায়। উমর গো, আমার কাছে কোনো সমাধান নাই, আপনি যদি পারেন একটা সমাধান দিয়া দেন। এইবার হযরত উমর চিঠি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লিখলেন আমার ভাইরা আমি অবশ্যই বলবো। চিঠির মধ্যে হযরত উমর কি লিখলেন? চিঠির মধ্যে হযরতে উমর কি সুন্দর করে চিঠিটা লিখলেন। এবার হযরত উমরের কাছে বার্তাবাহক যখন গেল, গিয়া যখন দেখাইলো, উমর গো, আপনার আমর ইবনুল আস চিঠি পাঠাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ছি, পড়িয়া উমর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আমার মালিক, তুমি তো সব কিছুর মালিক, তুমিও খালিক। কথা বলেন ঠিক না বেঠিক? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করছে, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যা, পড়েন জোরে, ইয়্যাকা নাবুদু, আরো জোরে বলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি কার? ভাই হয় নাই, ইবাদত করি কার? সাহায্য চাই কার? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটুকু পাঠ করিয়া এই আয়াতের বিশ্বাস নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আরেকটা চিঠি লিখলেন। এবার চিঠিটা তাড়াতাড়ি হযরত আমর ইবনুল আসের কাছে পৌঁছাইলেন। আমর ইবনুল আস ওই চিঠিটা বের করে দেখলেন, চিঠির শুরুতে লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দিলেন, ও দরিয়ায়ে নীল, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে আমার চিঠি পাওয়া মাত্রই পানি দিবা। এবার হযরত উমর কিন্তু আবার সতর্কতা বাণী লেখা দিছে, আমর ইবনুল আস, আমর ইবনুল আস, তুমি কিন্তু এই চিঠিটা ওই দরিয়ায়ে নীলের মধ্যে ছেড়ে দিবা, ওই দরিয়ার মধ্যে ছেড়ে দিবা। তবে ছেড়ে দেওয়ার আগে এলাকার সকল মানুষ একত্রিত করবা। হযরত আমর ইবনুল আস এলাকার সকল মানুষকে একত্রিত করলো। এবার সবাই একত্রিত হইয়া আজকে দেখতে আসবে। অন্য সময়ে মানুষকে হত্যা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি আসে, কিন্তু হযরত উমরের চিঠি পাওয়া মাত্রই দরিয়া থেকে পানি আসবে। সবাই পাগল পারা হইয়া গেছে, সবাই বলতেছে আজকে দেখব চিঠি পাওয়ার পরে পানি দিবে। এটা দেখার জন্য এলাকার সকল মানুষ একত্রিত হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা আমার ভাইরা হাতে রাখছে। হাতে রাখিয়া আমার বাবাজি দরিয়ার ভিতরে ঢুকছে। ঢুকিয়া ওই চিঠির মধ্যে লেখা ছিল, দরিয়ায়ে নীল, আমি ওমরের চিঠি দিলাম, আমি ওমর কিন্তু আল্লাহর গোলাম, আমি ওমর কিন্তু আল্লাহর বান্দা। চিঠি পাওয়া মাত্রই তুমি পানি দিবে, আর তুমি যদি আল্লাহর হুকুমে না চলো তাহলে পানির দরকার নাই। তবে তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে তোমার কাছে আমি পানি চাই। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা আমার ভাইয়েরা জমিনের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে, দরিয়ার মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে এমন পানি হইছে, আমর ইবনুল আসের শরীর পর্যন্ত ভিজিয়া গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আমার আল্লাহর, সাহায্য চাইতে হবে আমার আল্লাহর কাছে। সাহায্য চাইলে আমার আল্লাহ সহযোগিতা করবে। আপনারা দেখেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো আল্লাহ, আমি আগুনের মধ্যে পড়ে গেলাম। আগুন তো কিছু থেকে কিছুই নয়, আগুনের কোনো পাওয়ার নাই, পাওয়ার হইল আমার আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম আগুনের মধ্যে প্রবেশ করছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলছে, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম প্রবেশ করতেছে। আমার ইব্রাহিম আমার কাছে সাহায্য চাইছে। আমার ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাই নাই। আমার ইব্রাহিম বাতাসের কাছে সাহায্য চাই নাই। আমার ইব্রাহিম আমার কাছে সাহায্য চাইছে। ও আগুন, আমি তোমাকে অর্ডার করে দিলাম, এ আগুন, তুমি কিন্তু ইব্রাহিমের জন্য গরমও না ঠান্ডাও না, তুমি কিন্তু ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হইয়া যা।